আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের ভিতরে तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন, মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান এবং মালকে ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। জোরে সরে কোন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে মুমিনরা তাদের জান এবং মাল আল্লাহর কাছে দিয়েছে, আল্লাহ তাআলা জান এবং মাল ক্রয় করে নিয়েছে, আর বিনিময় হিসেবে মূল্য হিসেবে আল্লাহ তাআলা জান্নাত মুমিনদেরকে দান করেছে। জোরে সরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এই সুলতানিয়া দাখিল মাদ্রাসা এলাকার যে মুমিন মুসলমান ভাইরা আছেন, কাহালু চামগ্রাম এলাকার যে ভাইরা আছেন, বগুড়া জেলা ঐতিহ্যবাহী জেলা, এই জেলার মুসলমানরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। আপনাদের বলতে চাই আল্লাহ তাআলা হচ্ছে এখানে ক্রেতা আর মুমিনরা হচ্ছে বিক্রেতা। বিনিময় হচ্ছে জান্নাত। ক্রয় এবং বিক্রয় কারেক্ট হওয়ার জন্য, ক্রয় এবং বিক্রয় এই সত্য হওয়ার জন্য, ক্রয় এবং বিক্রয় সহি হওয়ার জন্য চারটি জিনিসের দরকার। এক নম্বর হচ্ছে ক্রেতা, দুই নম্বর হচ্ছে বিক্রেতা, তিন নম্বর হচ্ছে মাল, আর চার নম্বর হচ্ছে মূল্য। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই ক্রেতা আর মুমিনরা হচ্ছে বিক্রেতা। কি ক্রয় বিক্রয় হচ্ছে? আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জান এবং মাল নিচ্ছেন, দুইটা জিনিস, একটা হচ্ছে জান আর একটা হচ্ছে মাল। বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। জোরে সরে কোন সুবহানাল্লাহ। বায়াতে আকাবায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বয়স যখন 51 বছর, নবুয়তের 11তম বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা থেকে সর্বপ্রথম 6 জন মানুষ আসলো। 6 জন মানুষ এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রয়োজনীয় ইসলাম শিক্ষা দেওয়ার পর মদিনায় দাওয়াতি কার্য সম্পাদন করার জন্য বললেন। তারা গিয়ে 1 বছর দাওয়াতের কাজ সম্পাদন করেছে। 1 বছরে পরের বছর হজের মৌসুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল এবং করমে গতবার গিয়েছিল 6 জন, এবার এসেছে 12 জন। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। গত বছরের 6 জনের ভিতরে এইবার এসেছে 5 জন, আর নতুন করে নতুন সাথী সঙ্গে এনেছে 7 জন। এই 7 আর 5 12 জন এনে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়েছে, আল্লাহ রাসূল বিশ্বনবী রহমতের নবী তাদের সবাইকে মুসলমান করার পর এইবার তাদেরকে প্রয়োজনীয় ইসলাম শিক্ষা দিয়েছেন। শিক্ষা দেওয়ার পর তারা এবার আবদার করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কমপ্লিট ভাবে ইসলাম শিক্ষার জন্য, দাওয়াতি কার্যক্রমকে পরিচালনা করার জন্য একজন সাথী এবং সঙ্গীকে দেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আর্জি পেশ করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন মুসআব ইবনে উমাইরকে। ও মুসআব ইবনে উমাইর, তোমার জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বার্তা দেওয়া হলো। এই যে 12 জন নবমুসলিম এসেছে, তাদেরকে নিয়ে নকিব হয়ে চলে যাবে মদিনায়, ওই জায়গায় গিয়ে ইসলাম প্রচার করবে। জোরে সরে কোন সুবহানাল্লাহ। 12 জনের জামাতকে সাথে নিয়ে মুসআব ইবনে উমাইর আল্লাহ রাসূলের হাতে গড়া সাহাবী, আল্লাহ রাসূলের নির্দেশে চলে গেলেন মদিনায়। মদিনা তখন পর্যন্ত কাফেরের শাসন দ্বারা বেষ্টিত। মক্কায়ও কাফের রাষ্ট্র পরিচালনা করে। মদিনায় 6 জন মুসলমানকে সাথে নিয়ে, 12 জন মুসলমানকে সাথে নিয়ে তারা যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, এক পর্যায়ে 1 বছরের মেহনতে দেখা গেল পরের বছরে 70 জন পুরুষ আর 3 জন মহিলা 73 জন নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পরের বছর হজের মৌসুমে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন কোন রিওয়ায়াত বলতেছে 73 জন, আর কোন কোন রিওয়ায়াত বলতেছে 75 জন। 73 অথবা 75 জন মুসলমান নিয়ে
মক্কার যে কাফেররা আছে এই এলাকায় চলে এসেছে, তারা এসেছে হজ করার জন্য, মদিনা থেকে মুসলমান হয়েছে, ওখান থেকে হজ করার জন্য মক্কায় আসতেছে। সংখ্যায় শুধু তারা 75 ছিল না, তাদের সঙ্গে আরও শত শত হাজার হাজার পত্তলিক ছিল, মুশরিক ছিল। সবাইকে সাথে নিয়ে এই 75 জন নিজের পরিচয় গোপন করে এইবার প্রথম তারা চলে আসলো মক্কায়। একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় কাহালুবাসী, আল্লাহর জন্য আমরা আপনাদের ভালোবাসি। আমার কথা কি শোনা যায়, বোঝা যায়? একটু আওয়াজ দেন, কয়জন? 75 জন। জোরে সোরে কোন কয়জন? 75 জন। তারা মুসলমান, কিন্তু নিজের পরিচয় গোপন রেখেছে। শত শত মুশরিকদের সাথে এসেছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা আসলো, আল্লাহ রাসূল জানায় দিলেন, তাদের যারা প্রধান ছিল তাদেরকে জানায় দিলেন, তোমরা এই 75 জন মিনায় যে জামরায় প্রথম আকাবা আছে, ওই জামরার নিকটে, তখন তো বর্তমানের মতো ছিল না, ওই জায়গায় গিয়ে রাতের প্রথম প্রহর যখন চলে যাবে, তখন গোপনে গোপনে আমার সঙ্গে তোমরা দেখা করবা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। রাত্রি গভীর হয়ে গেল, কিতাবের ভিতরে এসেছে, আর রহিকুল মাকতুম কিতাবের ভিতরে এসেছে, ছোট্ট চড়ুই পাখি যেরকম তার বাসায় গোপনে সদর্পণে আস্তে করে ঢুকে যায়, বাসা যেরকম টের পায় না, এই 75 জন অথবা 73 জন তাদের যে দলবল ছিল মুশরিকদের সাথে এসেছিল, তাদের ঘুমান্ত রেখে একা একা আস্তে আস্তে নিজের তাবু থেকে জামরায়ে আকাবার যে মিনায় অবস্থিত ওই জায়গায় একে একে একজন একজন করে এই 73 অথবা 75 জন হাজির হয়ে গেল। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে ওই জায়গায় গিয়ে হাজির হয়ে গেলেন। সাথে ছিল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি তখন পর্যন্ত মুসলমান হয় নাই। এই 75 জন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সংক্ষিপ্ত মেসেজ দিলেন, সংক্ষিপ্ত বয়ান পেশ করলেন, আর সর্বপ্রথম কথা বললেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি তখনও মুসলমান হয় নাই। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলতেছে, হে মদিনাবাসী, তোমরা আমার ভাতিজাকে এই জায়গায় দেখতে পাচ্ছ, তোমাদের কি বার্তা তোমরা বলে দাও। মদিনার এই 75 জন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি মেহেরবানি করে মদিনায় হিজরত করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো, আমার কাছে তোমরা বায়াত গ্রহণ করো। সবাই এক বাক্যে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা অবশ্যই বায়াত গ্রহণ করব, তবে স্পষ্ট করে আমাদেরকে জানায় দেন বায়াতের বিষয়টা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সর্বপ্রথম ঘোষণা করলেন, বায়াতের প্রধানতম বিষয় হচ্ছে তোমরা আমার হাতে হাত রেখে সাক্ষ্য দান করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবা না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবা না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানবা না, আল্লাহ ছাড়া কারো আইন মানবা না, একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহরই গোলামি করবা। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, তোমরা তোমাদের আপন জান এবং মালকে যেই রকম ভাবে মহাব্বত করো, যেই রকম ভাবে ভালোবাসো, তোমাদের জান, তোমাদের সন্তানদের জীবন এবং তোমাদের পরিবারগ্রস্তের মানুষের জীবন যেরকম তোমাদের কাছে দামি, এরকম ভাবে আমি রাসূলকে তোমরা শেল্টার দিতে হবে, আমি রাসূলকে তোমরা হৃদয় ধারণ করতে হবে, আমি রাসূলকে যদি কাফেরেরা হামলা করে তোমরা প্রতিরোধ করে তুলতে হবে। যদি এর উপরে তোমরা বায়াত গ্রহণ করো, তাহলে আমি তোমাদের বায়াত করব। আল্লাহ রাসূলের প্রশ্নের উত্তরে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি এই শর্তগুলো মেনে নেই তাহলে আমরা কি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, তাহলে তোমরা আল্লাহ তাআলা ওই জান্নাতের মালিক বানায় দিবে, যে জান্নাত হবে এই দুনিয়ার চাইতে আরো কোটি গুণ বড়। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। সর্বনিম্ন জান্নাত হবে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড়, আর
সর্বোচ্চ জান্নাত বেগাইরি হিসাব। সাহাবা আজমাইনের জামাতের পক্ষ থেকে সর্বপ্রথম একজন সাহাবী রাসূলের হাতে হাত দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয়, আমরা যদি আমাদের জান এবং মালের বিনিময়ে এত বড় জান্নাত পেয়ে যাই, তাহলে আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমাদের জান এবং মাল, ওই আল্লাহর কসম করে বলি আমরা বায়াত গ্রহণ করলাম এবং আমরা এই বায়াতকে মৃত্যু পর্যন্ত কোনোদিন আর ভাঙব না। একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতর থেকে একজন বলতেছে, বয়োবৃদ্ধ সাহাবী, তোমরা আজকে যে বায়াত গ্রহণ করতেছো, এই বায়াতটা কি তোমরা বুঝে শুনে গ্রহণ করতেছো নাকি? তোমরা কি জানো আল্লাহর রাসূলের এই বায়াতের স্বীকৃতি দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কাফেররা হামলা করবে, মামলা করবে, তখন তোমাদের ওই এলাকার সমস্ত কাফেরদের সঙ্গে লড়তে হবে। এমনকি রোম এবং পারস্যের থেকে যদি মামলা আসে, তারপরেও তোমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য লড়তে হবে। তোমরা কি রাজি আছো? সবাই এক বাক্যে বলল, আমাদের জীবন চলে যাবে, তবুও রাসূলের গায়ে সামান্যতম আসর লাগতে দিব না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কেনা বেচাকে এতটাই পছন্দ করলেন, এতটাই মহব্বত করলেন, এতটাই ভালোবাসলেন, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم الله أكبر كون আল্লাহ তাআলা বললেন, তোমাদের এই কেনা বেচাটা এত উত্তম কেনা বেচা, আমি আল্লাহ তাআলা এটাকে এতটাই পছন্দ করি। ইউকাতিলুনা, তোমরা যে আল্লাহর রাস্তায় মরবে আর আল্লাহর রাস্তায় মারতে আগ্রহী, এটাকে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভাষায় বললাম, ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি, তোমরা এর জন্য সুসংবাদ গ্রহণ করো, তোমরা উত্তম জিনিসের ক্রয় বিক্রয় করেছো। একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসিরে কোরআন যারা আছেন, তাদের ভিতর থেকে অন্যতম মুফাসসিরে কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, এই ক্রয় এবং বিক্রয় কতই না সুন্দর। আল্লাহ তাআলা বিশাল বড় জান্নাত মুমিনদেরকে দান করতেছে দুইটা জিনিসের বিনিময়ে, একটা হচ্ছে মুমিনের জান আর একটা হচ্ছে মাল। জানের মালিকও আল্লাহ আর মালের মালিকও জোরে সোরে কোন কে? প্রিয় কাহালুবাসী, আপনারা বলেন তো, জানের মালিক কে? জোর হলো না কে? মালের মালিক কে? জীবনদাতা আল্লাহ আর মালদাতাও আল্লাহ। কারণ আমরা আমাদের জীবনের মালিক নয়। আবার ছোট্ট ছিলাম তখন আমাদের সামনে কোনো মাল ছিল না, যখন বড় হয়েছি আল্লাহ তাআলাই আমাদেরকে মালের মালিক বানিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার প্রথম দিকেই ঘোষণা করেন, আল্লাহ তাআলা বলেন, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার রাস্তায় আমার দেওয়া ধন সম্পদ থেকে তোমরা আমাকে দান করো। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদের যা দিয়েছি তার থেকে আমাকে তোমরা দান করো। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা স্বীকারই করে না যে মালের মালিক আমরা বান্দা, কারণ আমাদের কিচ্ছু নাই, শূন্য হাতে এসেছি, আবার শূন্য হাতে ফিরে যাব। যা পেয়েছি সব রবের দান। জোরে সোরে কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর করে বলেন, আল্লাহ তাআলা যে ক্রয় এবং বিক্রয় করলেন কতই না উত্তম। মালের মালিক আল্লাহ, জানের মালিক আল্লাহ, সব কিছু আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য নিয়ে মৃত্যুর পরে জান্নাত যখন দিবে আবার জানটা ফিরায় দেবে। ওর ভিতরে এমন মাল আর দৌলত থাকবে যে মাল আর দৌলত দুনিয়ার এই সামান্য মাল দৌলতের চাইতে কোটি গুণ বেশি। সুতরাং জান এবং মাল সব কিছু আল্লাহ তাআলা রিটার্ন দিল। মাঝখান থেকে আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য মুমিনদের কাছ থেকে চেয়ে নিল। আল্লাহর রাস্তায় যখন
যখন সময় হবে, সুযোগ হবে, সুযোগ আসবে, তখন যদি দাঁড়ায় যায় আল্লাহ তাআলা বিনিময়ে তাদেরকে জান্নাতের মালিক বানায় দিল। জোরে সরে কোন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন যখন সময় এবং সুযোগ পেত আল্লাহর রাস্তায় নিজের জানকে তারা বিলাই দিত।